বন্ধুরা, দিওয়ালি আসতে না আসতে আমার বাড়িতে স্বচ্ছ ভারত অভিযান শুরু। বাড়ির কোনায় কোনা থেকে ময়লা পরিষ্কার হচ্ছে, আর সঙ্গে ভাড়াটাগুলোকে বার করে দিতে হলো। সব ভাইয়ের বন্ধু, মাকড়সা, আরশোলা, টিকটিকি। ভাইয়ের সঙ্গে উঠছে, বসছে, খাচ্ছে, সব একসাথে। বাড়ি ঘর তোর পরিষ্কার হওয়ার পর বাড়িতে ঝামেলা লেগে গেছে, ঝগড়া শুরু, মারপিট শুরু। মা বলছে টিভির রিমোট কোথায়, ভাই বলছে আমার ফোন কোথায়, আমি বলছি বাবা কোথায়। বাবা মদ খেয়ে রাস্তায় লোককে জিজ্ঞাসা করছে আমার বাড়ি কোথায়। তাও জিজ্ঞাসা কর, ভালো মানুষকে জিজ্ঞাসা কর। হ্যাঁ, মাতালকে জিজ্ঞাসা করছে। মাতাল বলছে বাড়ির অ্যাড্রেস কি, আর বাবা বলে মায়ের আশীর্বাদ। মাতালটা বলছে তখন, বলে যে মা তো 5 বছর আগে আশীর্বাদ নিয়ে চলে গেছে। আর বাবা বলে আরে তার ভেতরে তো আমার বউ বাচ্চা ছিল। এর পরের দিন সকালে আমার বাবা বাড়িতে আসে। বাড়ির দরজা খুলতে না খুলতে ভাই দরজার সামনে দাঁড়িয়ে। বাবা ভাইকে দেখে বলছে আরে তোর গাল লাল হলো কি করে। ভাই বলে কি ও কিছু নয়, মা হাততালি মারছিল, হাততালির মাঝে আমার মুখটা চলে আসে, তাই গাল লাল হয়ে গেছে। বাবা তখন মায়ের দিকে দেখছে, মায়ের দিকে দেখতে মা বলছে কি আরে দুজনে মিলে আবার কালী পুজোয় বোম কিনবে বলে টাকা চাইছে, সারাদিন ঘুরছিল, আমি দিয়েছি। বাবা তখন আমাদের দিকে দেখছে, দেখে বলছে না মুন্না না, ব্যাড ম্যানার্স, নিজের বাড়িতে চাঁদা চাইতে নেই, চাইলে লোকের বাড়িতে গেছা। তখন বাবার হাতে একটা ব্যাগ ঝুলছিল, ব্যাগের ভিতরে হাত ঢুকে একটা ফুলচুরির প্যাকেট নিয়ে ভাইয়ের কাছে দাঁড়ায়, নে অ্যাস কর কালী পুজো, হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। দেখো, বড় ছেলে হওয়ার সত্ত্বে আমার বলেছি যে বাবা প্রতিবারে কি আমি বড় হয়েছি, এখনো কি ঝুরঝুরি। আরে আমার বন্ধুরা কোথায় ফাটাচ্ছে চকলেট বোম, কালি বোম, ঠাকমার ঝুলি বোম, আর আমি সেখানে গিয়ে ঝুরঝুরি উড়াবো। দেখো বাবা, কালী পুজোয় বোম কেনার টাকা দেবে তো দাও, নাহলে বাড়ি ছেড়ে চলে যাও। বাবা বলে কি লক কিয়া যায়। আরে কি লক কিয়া যায়। পাশের বাড়ি কাকিমাটা ঠিকই বলতো যে বাবু তুই না এদের আসল সন্তান নয়। আমি ভাবতাম কথাটা। আর তারপরে বলি যে কিছু কথা শোনার বদলে কেউ যদি 3 টাইম খেতে দিচ্ছে, থাকার জন্য জায়গা দিচ্ছে, পড়ার জন্য জামা কাপড় দিচ্ছে, এর চেয়ে ভালো আর কি চাই। আমার বন্ধুরা বন্ধু নয়, শত্রু। তোমরা শুনেছ মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে, আমার বন্ধুদের পায়ের চেটোতে, জুতোর সঙ্গে লেগে যাচ্ছে। লোকেরা বোম কেমন ফাটায়, বোম জ্বালিয়ে ফেঁকে দিচ্ছে, ফেটে যাচ্ছে। আমার বন্ধুরা বোমের সাথে ইস্ক হয়ে গেছে, ইস্ক মোহাব্বত প্যার, এরকম ভালোবাসা। বোমকে যেখানে পাচ্ছে সেখানে রেখে ফাটিয়ে দিচ্ছে, হাতে রেখে জ্বালিয়ে দিচ্ছে, ফাটিয়ে দিচ্ছে, বগলে ঢুকিয়ে জ্বালিয়ে ফাটিয়ে দিচ্ছে, মুখে রেখে ফাটিয়ে দিচ্ছে, চেন খুলে প্যান্টের ভিতরে ঢুকিয়ে ফাটিয়ে দিচ্ছে, পেছনে দিয়ে এমন চেপে দিচ্ছে, দিয়ে ফাটিয়ে দিচ্ছে। ইস্ক মোহাব্বত প্যার। লোকেরা রকেট কীরকম চালায়, এমন আকাশের দিকে মুখ করে রকেট জ্বালাচ্ছে, আকাশে উড়ে যাচ্ছে। আমার বন্ধুরা রকেট ওড়াচ্ছে, লোকের বাড়ির দরজা জানলা টিক টিক করে রকেট জ্বালাচ্ছে, সে ঘরের ভিতরে ঢুকে ফেটে যাচ্ছে। তো আমরা বন্ধুদের গ্রুপে ছিলাম 5 জন। তার মধ্যে এক বন্ধু বলছে ভাই কালী পুজোর সময় লোকেরা বাড়ির বাইরে কেন আলো জ্বালে। আমি বলি দেখ, কালী পুজোর সময় ভূত চতুর্দশী হয়, যাতে না ভূত বাড়িতে ঢুকতে পারে, সেই কারণে বাড়ির বাইরে আলো জ্বালে। বাট সব ঠিক আছে, কিন্তু এখন দেখ আশেপাশে বাড়িগুলোকে দেখ, ঘরের ভেতরে আলো জ্বলছে না, বাইরে জ্বলছে। যদি জানলা দিয়ে ভূতগুলো ঘরে ঢুকে যায় তো লোকে তো মেরে দেবে। আমি বলি হ্যাঁ ঠিকই তো বলছিস, রাত 3টের সময় বাড়ির লোকেরা না ঘুমিয়ে ঘরেতে আলো জ্বেলে ঘুমাবে। তো হঠাৎ করে এইসব কথা বলতে বলতে হঠাৎ করে একটা বাড়ি থেকে আওয়াজ হয়। তো আমার বন্ধুরা পকেট থেকে সাদা রুমাল বার করে মাথায় বাঁধছে। আমি কি হলো, বলে যে রাত কি অন্ধেরো মে দেশ কো হমারি জরুরত है। দিয়ে পকেট দিয়ে চকলেট বোম বার করে এক একটা জ্বালাচ্ছে, জানলা দিয়ে ঘরে ভেঙে দিচ্ছে। গোটা রাত আমরা ফাটাচ্ছি, বোম ফাটাচ্ছি। রাতে আমরা ফাটিয়েছি, সকালবেলা পাড়ার লোক এসে আমাদেরকে ফাটাচ্ছে। হ্যাপি দিওয়ালি।